অহংকার নয়, বিনয়ে সিক্ত মন্ত্রী দীপেন দেওয়ান। রাজবন বিহারে বুদ্ধের এবং বনভান্তের চরণে অশ্রুসিক্ত শ্রদ্ধা। নিজস্ব প্রতিবেদক, রাজবন টিভি, 28 ফেব্রুয়ারি 2026। বিপুল বিজয়ের পর রাজকীয় অহংকার নয়, বরং এক বুক বিনয় ও গভীর ভক্তি নিয়ে শান্তি ও মৈত্রীর তীর্থভূমি ঐতিহাসিক রাজবন বিহারে উপস্থিত হলেন রাঙামাটি 299 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত পূর্ণমন্ত্রী বাবু দীপেন দেওয়ান। ধানের শীষ প্রতীকের ঐতিহাসিক জয়ের পর আজ 28 ফেব্রুয়ারি 2026 সকালে তিনি তার পরিবার, নিকট আত্মীয় এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে পবিত্র এই পুণ্যভূমিতে উপস্থিত হন। পার্বত্য জনপদের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আগে তিনি পরম করুণাময় বুদ্ধ এবং আর্যপুরুষ পরম পূজ্য বনভান্তের আশীর্বাদ প্রার্থনা করেন। এই সময় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। পরম পূজ্য বনভান্তের পবিত্র দেহধাতুর সামনে এসে দাঁড়িয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন নবনিযুক্ত এই মন্ত্রী। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে ভক্তি ও কৃতজ্ঞতার অশ্রু। তিনি তার প্রয়াত পিতামাতা এবং শ্বশুর শাশুড়ির পুণ্য স্মৃতির উদ্দেশ্যে সদ্ধর্মীয় রীতিতে কৃতজ্ঞতা পূজা এবং নানাবিধ পুণ্য অনুষ্ঠান সম্পাদন করেন। এই পুণ্যময় মুহূর্তে তার সাথে উপস্থিত ছিলেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান এবং বনভান্তের শিষ্য সংঘের অন্যতম প্রধান ব্যক্তিত্ব পরম পূজনীয় ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির মহোদয় সহ মহান ভিক্ষু সংঘ। পূজনীয় ভিক্ষু সংঘের সান্নিধ্যে বাবু দীপেন দেওয়ান তথাগত বুদ্ধের চরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং বনভান্তের পবিত্র দেহধাতুর সামনে নতশিরে প্রার্থনা করেন। প্রার্থনা শেষে তিনি জানান, এই আধ্যাত্মিক মুহূর্তটি তার আগামীর পথচলায় পরম অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি দেশ ও দশের মঙ্গল কামনার পাশাপাশি পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার শক্তি কামনায় তার এই বিনম্র উপস্থিতি রাজবন বিহারে আসা পুণ্যার্থীদের মাঝেও এক বিশেষ ভক্তি ও উদ্দীপনার সৃষ্টি করে। স্থান: রাজবন বিহার, রাঙামাটি। তারিখ: 28 ফেব্রুয়ারি 2026। জগতের সকল প্রাণী সুখী হোক, বুদ্ধ শাসন জয় হোক, বনভান্তের জয় হোক। অনুমোদন করি লাভ করি সুবিয়দ আমিও ব্যাকুনে সুবিয়দ।